আজকে নিয়ে কোথাও বের হইলে তার পিছনে এত ঘোরাঘুরি করা লাগে, একদমই মাথা ঘুরানি উঠা যায় আর চোখের সামনে যা দেখে তাই কিনে ফেলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। এই তো দেখেন রাস্তায় একটা বল দেখছে, সেই বলটা কিনা এখন শোরুমে নিয়ে এসে এই যে বল খেলতেছে। আর আমরা একটু কাপড় দেখবো, কাপড় কি দেখবো, সে ডল দেখা তো একদমই অবাক, দৌড়াদৌড়ি করতেছে। বল খেলে এখন বাসায় আসলো, তো বাসায় এসে দেখি যে আম্মা আর আপা খুবই মজার মজার রান্না করে রাখছে। এখানে হচ্ছে চিকেন কুরমা, গরুর মাংস, পোলাও, এরপরে হচ্ছে সবজি দিয়া মাছ, অনেক কিছুই রান্না করছে। আর আমাদের বাচ্চাদের তো পছন্দ হচ্ছে চিকেন কুরমা আর পোলাও, সবটি একরকম খাবারই পছন্দ করে। মজা করে আমার ভাগ্নি খাচ্ছে, আমি একটু ভিডিও করলাম। আর এখানে দুধ পুলি পিঠা বানানো হয়েছে, আর আমরা দুধ পুলিটা কালকে রাতে 2টার দিকে আমাদের বানানো শেষ হয়েছে। তো প্রায় 3টা বাজে গেছে জাল দিতে দিতে সব কিছু রেডি কইরা। সেই আগের দিনের মতো করে আমরা কালকে দুধ পুলি পিঠা বানাইছি সবাই মিলে। আর এটা হচ্ছে কলার পিঠা, এখন খাচ্ছি। আর কলার পিঠা আমাদের দেশে কিন্তু এইভাবেই বানায়, এটা একদমই চিকন করে বানানো হয় আর কলার রস দিয়ে, দুধ দিয়ে, গুড় দিয়ে এত মজা লাগে এই পিঠাটা। তো এটাই আমরা এখন খাচ্ছি সবাই মিলে। কলার পিঠাটা আগের দিন তৈরি করছিল, আর আজকে দুধ পুলি পিঠাটা। আর এই আম্মার হাতের আর আপার হাতের এই দুধ পুলি পিঠা কি যে মজার! আমার বড় বোনের হাতের সবগুলা রান্না অসম্ভব মজার হয়। আর এই পিঠাটা তো এত মজা হয়েছিল, দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। যে কোনো পিঠাই বানাই না কেন, দুধটা এত ঘন করে এরপরে পিঠা বানানো হয়, তো খুবই মজা হয়। আমরা কিন্তু কোনো পানি ইউজ করি না দুধের মধ্যে, মানে একদমই শুধু দুধ দিয়ে পিঠা তৈরি করা হয়। এর জন্যই মানে দুধ পুলি, দুধের পিঠা, যে কোনো পিঠাই অসম্ভব মজার হয়। এখন পিঠাগুলা সব বাটিতে বাটিতে বাড়া হচ্ছে, কারণ আমরা যেহেতু পরিবার বড়, আমাদের সবাই এক জায়গাতেই আশেপাশে থাকা হয়, তো সবার বাসায় বাসায় দিতে হবে। এর জন্য মানে এক বক্স করে করে আলাদাভাবেই রাখতেছে আপা। সবাইরে দিয়া তারপরেই আমরা খাবো। সবসময়ই আমাদের পরিবার যেহেতু বড়, এইভাবেই আমরা মানে সব জিনিসই ভাগাভাগি করে খাই। আর দেখেন আমার ছেলে, 2 ছেলে ঝগড়া লাগাইছে, আর এদিক দিয়ে মুরগি রান্না হয়ে গেছে বাচ্চাদের জন্য। এটা কিন্তু পরের দিন দুপুরবেলার জন্য রান্না বান্না। আর এখানে টাকি মাছ মানে ভর্তা করা হয়েছে, আরও মানে মাছ রান্না, শাক টাক রান্না করছে, ওইগুলো ভিডিও করতেই পারি নাই। এখন আবার যাচ্ছি একটু মার্কেটে, সারাদিন আসলে মার্কেট দিয়েই দৌড়াদৌড়ি করতেছি, এর জন্য ভিডিও ওইভাবে করতে পারতেছি না। এই তো রওনা দিয়ে দিলাম, এখন যাব একটু শোরুমে, কারণ স্মার্টেক্সে আজকে একটু ছাড় দিছে। এটা কিন্তু 16 তারিখের ভিডিও, 16ই ডিসেম্বর উপলক্ষে মানে সব শোরুমে কিছু না কিছু ছাড় দিছে, শুধু আড়ংয়েই দেয় নাই, ওনারা নাকি নভেম্বর মাসে দিয়েছিল। স্মার্টেক্সে আইসা দেখি মানুষের ভিড়ে একদম কোনো কিছুই ওইভাবে কেনাকাটা করা যাচ্ছে না। একদম সিরিয়ালে দাঁড়াইয়া যেগুলা নেওয়া হচ্ছে জামা কাপড়, এগুলার আবার টাকাও বিল করা লাগতেছে, সব সিরিয়ালে, এরকম অবস্থা। তো আমরাও একদম বস্তা ভরে নিয়ে আসছি পরিবারের সবার জন্য। অনেক কেনাকাটা করেছি আজকে স্মার্টেক্স থেকে, কারণ যেহেতু স্মার্টেক্সের কাপড়গুলো অনেক ভালো হয়, এর জন্য বাচ্চাদের জন্য বিশেষ করে বেশি কাপড় আনা হয়েছে। আর আমার ছেলে তো গাড়ি, হুন্ডা, মানে অনেক ধরনের খেলনা কিনছে, সেইগুলা দিয়ে সারাক্ষণ খেলে আর কথা বলে। পরিবারের মধ্যমণি আমার ছেলেই, সবার আদরের।